এটা ছিল তখনকার আরব সমাজ যখন অন্ধকারে ডুবেছিল। সেই সময়টাকে বলা হতো আইয়ামে জাহিলিয়াত যুগ, অর্থাৎ অন্ধকার যুগ। আরব সমাজে তখন আইন কানুন, নীতি নৈতিকতার কোনো বালাই ছিল না। বেহায়াপনা, নোংরামি আর অশ্লীলতায় সমগ্র সমাজ যেন ডুবেছিল। সেই সময় নারীদের কোনো অধিকার ছিল না। নারীদের উপর চলতো নানান অত্যাচার ও নির্যাতন। এমনকি অনেক সময় কন্যা সন্তানদের জীবিত কবর দেওয়া হতো। এতে মানুষের মনে বিন্দু মাত্র মায়া, মমতা, ভালোবাসা ছিল না। নারীদেরকে সেই সময় ভোগের পণ্য মনে করা হতো। এমনকি বাজারে নারী পুরুষের দাস দাসী হিসাবে বেচাকেনা করার রীতি ছিল। সেই সময় বিদেশি হওয়ায় তাদের দাপট ছিল অনেক বেশি। এরপর সময় এসেছিল 570 খ্রিস্টাব্দে। তখন মক্কার নেতা ছিলেন নবীজির দাদা এবং কুরাইশ বংশের প্রধান আব্দুল মুত্তালিব, যিনি কাবা ঘরের রক্ষণাবেক্ষণের দায়িত্বে ছিলেন। আর নবীজি তখন মা আমিনার গর্ভে। এর মধ্যে হঠাৎ একদিন আরবে বিশাল হস্তি বাহিনীকে দেখা যায়, যারা ক্রমশ মক্কার দিকে এগিয়ে আসছে এবং মানুষজন তাদের ভয়ে